হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংসুপস চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। তাহলে আজকের বিষয় যেটা হলো যে 24 তারিখ থেকে 27 তারিখ স্যানডিয়েগো কমিক কন শুরু হয়েছিল। আর এই স্যানডিয়েগো কমিক কনে অনেক কিছু দেখানো হয়েছে, অনেক নতুন সিরিজ সিনেমার ট্রেলার দেখানো হয়েছে। এছাড়া যে ফিল্মগুলো অলরেডি রিলিজ করে গেছিল সেই ফিল্মগুলোরও প্রপস, স্যুটস, কস্টিউম ডিজাইন সমস্ত কিছু নিয়ে একটা কমিক কন হয়েছে। এবং কমিক কনে কী হয়, যারা কমিক কন জানে, যারা কমিক কন ভালোবাসে তারা নিশ্চয়ই জানে। তো সেখানে অনেকগুলো ট্রেলার এসছে। আজকে পিসমেকারের ট্রেলারটা একসাথে দেখবো। তো চলো শুরু করা যাক। 1, 2, 3। You all have been waiting a long time for this one. Here's the new trailer of Peacemaker, Season 2. Enjoy. Hey guys, it's beer. On. Oh, okay. Okay. I've changed a lot since I last saw you. জন সিনা, I don't want to be a joke anymore. এটা নতুন হেলমেট আবার। সুপারম্যান এন্ড গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, সিনিয়র রিক ফ্ল্যাগ, জুনিয়র রিক ফ্ল্যাগ। ওয়াও, পকেট ডাইমেনশন। এটা সুপারম্যানেও দেখানো হয়েছে, তাছাড়া পিসমেকার প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল সিজন 1 পকেট ডাইমেনশন। এখানে একটা ঘামাসান অ্যাকশন হবে। I'm going to make a life in another world. জন সিনা There's another dimension. It's exactly the same as ours, but better. অল্টারনেট ডাইমেনশনে, পকেট ডাইমেনশনে। Dude, that's sick. আচ্ছা, I need to close that dimensional rift. what the hell? The Cardinals are partnering up with He the does. agent, Rick Jagger. Skull Spider? No matter how green the grass is over there, you belong here. জেমস গানের সিবিএম এর এই মেকিংগুলোর মধ্যে একটা আলাদা ছাপ আছে, এটা মানতেই হবে। We're gonna get Chris back. কমেডির মোড়কে কিছু পলিটিক্যাল টপিক ঢুকিয়ে এবং সুপার হিরো জনাকে জেমস গান, আমি খুব ভালোবাসি জেমস গানকে, সত্যি। You're wearing his clothes. Do you think I bought this? It's painful. আগস্ট 21 ঠিক আছে। Hi Mom, we're going to my secret room. You're not allowed to follow. You must be John. Uh-huh. You're not that dorky. Mom. ঠিক আছে। তো পিসমেকারের ট্রেলার সিজন 2 দিয়ে দিয়েছে, আগস্ট 21 আসছে, এইচবিও ম্যাক্সে দেখিয়েছে। তো তোমরা চিন্তা করো না, যাদের কাছে জিও হটস্টার আছে তারা জিও হটস্টারই দেখতে পাবে পিসমেকার। কারণ জানো যে জিও হটস্টার অলরেডি এইচবিও ম্যাক্স এবং ডাব্লিউবি সমস্তর সাথে টাই আপ আছে, তো কোনো চিন্তা নেই। তো জিও হটস্টারে আগস্ট 21 থেকেই তোমরা পিসমেকার দেখতে পাবে। তো তোমরা কতটা এক্সাইটেড? আর পিসমেকার সম্বন্ধে ছোটো একটা কথা বলে রাখি, যেটা হয়তো তোমরা জানো না। পরবর্তীকালে আমি ভিডিও আনবো, লং ভিডিও, যেখানে পিসমেকারের কমিক্স বা পিসমেকারের সমস্ত কিছু নিয়ে আমি কথা বলবো। তো ছোট্ট করে একটা হিন্ট দিয়ে রাখি, ব্যাপারটা মজাদার আছে, যেটা হলো যে পিসমেকার ডিসি কমিক্সে ছিল না। পিসমেকার অ্যাকচুয়ালি ছিল 1966-এ চার্লটন কমিক্স। তখন অ্যাকচুয়ালি চার্লটন কমিক্স নামে এক পাবলিশার এজেন্সি ছিল, যে চার্লটন কমিক্সের আন্ডারে এই পিসমেকার ছিল। এবং জো গ্রিল নামে একজন রাইটার এই পিসমেকারকে সৃষ্টি করে। আর তারপরে 1983 সালে যখন ডিসি কিনে নেয় চার্লটন কমিক্সকে, কারণ তখন ওই একই ইস্যু, যে যেহেতু পাবলিশিং হাউস একসময় বন্ধ হয়ে যাচ্ছিল, তাদের টাকা পয়সা ছিল না, তো ডিসি কিনে নেয়। তো তখন ডিসি চার্লটন কমিক্সের সমস্ত ক্যারেক্টারকে নেয় না, কিছু বেছে বেছে ক্যারেক্টারকে নেয় এবং সেগুলোকে ইউজ করে ডিসি কমিক্সে নতুনভাবে। চার্লটন কমিক্স থেকে ডিসি কমিক্সে পিসমেকার যেমন এসেছিল, আরও কয়েকজন এসেছিল। ছোট্ট করে পরে এটা নিয়ে ডেপথে আলোচনা করবো, ছোট করে বলে রাখি। ক্যাপ্টেন অ্যাটম বলে একজন ছিলেন, যেটা পরে ডিসিতে ওয়াচম্যান সিরিজে যে ডক্টর ম্যানহাটন বলে আছে চরিত্রটা, সেটাই ক্যাপ্টেন অ্যাটমেরই অ্যাডাপ্টেশন। এছাড়াও দ্য কোশ্চেন বলে একজন আছে, যে কিনা ওই ওয়াচম্যানেই যে ররশ্যাক বলে যে ক্যারেক্টারটা, সেইটা থেকে অ্যাডাপ্টেশন। এছাড়া ব্লু বিটল, যেটা রিসেন্ট পাস্টেই একটা মুভিজ এসেছিল, সেটাও চার্লটন কমিক্সে লেখা হয়েছিল, সেটা ডিসি কিনে নেয়। ছোট্ট একটা জিনিস বলে রাখলাম পিসমেকারের সম্বন্ধে, এটা নিয়ে ডিটেলসে আমি আলাদা ভিডিও করব, কারণ অনেকগুলো ট্রেলার এসছে। তো পরের ট্রেলারে যাই। সাবস্ক্রাইব করুন আমাদের বংসুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।